এবারে বন্ধুরা আমি এই সিনারিটাকে শেডিং দিচ্ছি। দেখো এই জায়গাগুলো ডার্ক করবো প্রথমে, তারপর উপরগুলো হালকা হালকা করে করছি। দেখো কিভাবে করছি আমি পেন্সিল দিয়ে এই জায়গাগুলোকে আগে একটা সেট দিয়ে নিচ্ছি। সবসময় মনে করবে যখনই পেন্সিল সেট কালার যা করো না কেন উপর থেকে নিচ পর্যন্ত আসতে হবে। তাতে কি হবে যে নিচের কালার গুলো ঠিকঠাক থাকে। এই টেকনিকে তোমরা যখন করবে না তখন জিনিসগুলো সুন্দর লাগবে। আমি প্রথমে একটা ফ্ল্যাট স্ট্রোক দিয়ে এই পুরো জায়গাটাকে ভরে দিচ্ছি, তারপরে লাইটটাকে বার করব। এটা একটু টাইম টেকিং ব্যাপার, তোমরা ধীরে 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 আস্তে আস্তে করো। আমি এইটুকুনি জায়গা দেখাচ্ছি, এটাও পুরোটা করে দেবো, ঠিক আছে? এরকম ভাবে পুরোটা আস্তে আস্তে করে ফ্ল্যাট পেছন দিকটাকে তোমরা ডার্কটাকে বাড়াবে। এরকম ভাবে পুরোটা করবে। দেখছো কিভাবে আমি শেডিংটা দিচ্ছি। ওপরে যখন উঠছে ওপরের দিকে খুব হালকা 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 করে আমি স্ট্রোক গুলোকে দিচ্ছি। এই স্ট্রোক গুলো কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝতে লাগবে, শুধু ঘষে দিলে হবে না। বিভিন্ন জায়গায় কিভাবে স্ট্রোক গুলো দিচ্ছি কিংবা পাতার ফরমেশন গুলো কিভাবে বার করছি আমি, সেগুলো কিন্তু বুঝতে লাগবে। দেখো যখন গোল আছে তখন স্ট্রোকটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, কাণ্ডগুলোর কিভাবে দিচ্ছি। ওভারঅল ব্যাপারটাকে আমি এরকম হালকা একটা স্ট্রোক দিয়ে নেবো। পেন্সিল সেটটা যত ভালো করে তোমরা স্ট্রোকটা শিখবে, যত ভালো করে স্ট্রোক দিতে পারবে, তত তোমরা ভালো ড্রয়িংটা মানে ফিনিশিংটা ভালো হবে। আলটিমেটলি ড্রয়িংটা আমি করে ফেলেছি, কিন্তু এর মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমরা এই ব্যাপারটাকে বার করা। কোথাও কোথাও ডিপ হবে, কোথাও কোথাও হালকা হবে। এই জায়গাগুলোকে আস্তে আস্তে করে করছি। এবার দেখো আমি বাড়িটাকে একটু কমপ্লিট করব। আলোটা আমাদের এদিকে আসছে, তাই এই জায়গাগুলোকে আমরা এরকম ভাবে করছি। যখন তোমরা ভিডিওটা দেখবে না তখন ভালো করে আর পুরো ভিডিওটা দেখো, তাহলে কি করবে, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে পেন্সিল স্ট্রোক গুলো দিয়েছি। তোমরা সেই অনুযায়ী বারবার করে দেখো, দেখে সেইভাবেই পেন্সিল স্ট্রোক দেওয়ার চেষ্টা করো। তাতে কি হবে, তোমরা শিখতে পারবে জিনিসটা ভালো করে, ঠিক আছে? নিজের মতন করে করলে হবে না, প্রথমে আমাদের টেকনিকটাকে জানতে লাগবে। তারপর যখন টেকনিক শিখে যাবে না, তারপরে তুমি নিজের মতন করে করবে অনেক সিনারি। কিন্তু ফার্স্ট তোমাকে ভালো করে দেখতে লাগবে কিভাবে স্ট্রোক দিচ্ছি আমি, কোথায় ডেপথ বাড়াচ্ছি, কোথায় আমি হালকা করছি, সেই জিনিসগুলো পুরো ভালো করে দেখবে। এই জায়গাটায় যে ঘরের ভেতরটা, তার জন্য ডার্কটা বেশি করে দিচ্ছি। এই যেহেতু এই জায়গাটা টালির নিচের দিকটা, তার জন্য ডার্কটা বেশি হবে এখানে। তোমরা এই সিনারিটা ভালো করে খেয়াল করবে। একবার না হলে দুবার না হলে তিনবার করে ভালো করে ভিডিওটাকে দেখবে, দেখে তারপরে বাড়িতে ট্রাই করবে। আর ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে বলো, আমি তোমাদেরকে আবার নতুন করে কিংবা আর একটা যখন করবো তখন কিভাবে করেছি সেগুলোকে বুঝিয়ে দেবো। এর শ্যাডোটা এখানে পড়েছে, শ্যাডো। এই দূরের জঙ্গলটাকে হালকা করে আমি করে দিচ্ছি। এবার একটু তাড়াতাড়ি করে করছি। এরকম ভাবে ঘষে তোমরাও এই দূরের জঙ্গলটাকে করবে। তলার দিকটা ডার্ক দেবে, উপর দিকটা হালকা দেবে। যত দূরের জিনিস হবে না তত হালকা করতে হবে, কারণ কালারটা দূরের দিকে হালকা হয়ে যায়। এটা কালারের একটা টেকনিক। দূরের জিনিস হালকা হয়ে যায়, কারণ আমরা দূরের জিনিস ঝাপসা দেখি, সেই কারণে দূরের জিনিসই হালকা হয়ে যায়। এই জমিগুলোকে করে দিচ্ছি। এরকম ভাবে এই পুরো জমিটাকে আমি আস্তে আস্তে করে ঘষে দেবো। শেডিংটা গাছের মধ্যে এরকম করে দিয়ে দেবে, পাতার যে ফরমেশনটা সেটা তৈরি করার জন্য। হালকা করে এরকম করে শেডিং দিয়ে দেবে। ওপরটা থাকবে আর এখানটা হালকা করে এরকম করে শেডিং দিয়ে দেবে। এরকম ভাবে পুরোটা শেডিং দেবো। আমি যখন গাছটাকে করবো তখন আবার একটু ডার্ক বাড়াবো। এপাশে জমিটাকেও করে দেবো, কিন্তু জমিটা হচ্ছে এপাশ থেকে লাইট আছে, তাহলে এখানে সাদাটা বেশি থাকবে, আর এই বাড়ির এই জায়গাগুলোকে একটু ডার্ক হবে।
এগুলো স্ট্রোক দিয়েই করতে হবে। আমি একটুখানি ঘষে ঘষে দিচ্ছি তাড়াতাড়ি করার জন্য। ওই জলটাকে দেখে কিভাবে করছি, জলের জায়গাটাকে এরকম হালকা হালকা স্ট্রোক দেবে, ঠিক আছে, এরকম এরকম ভাবে স্ট্রোক দেবে। জলের ফিলটা তৈরি করতে গেলে কিন্তু আমরা ঘষে দিলে হবে না, যেখানে যেখানে ঢেউ খাচ্ছে সেই জায়গাগুলোকে আমাদের এরকম ভাবে ফিল করে বার করতে হবে। এবারে এই গাছটাকে করে দিচ্ছি, দেখো এই সাইড দিয়ে লাইট আসছে, তাহলে এই সাইডটা ডার্ক করতে হবে। তোমরাও বাড়িতে যখন করবে এরকম স্ট্রোক দিয়ে আস্তে 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 করে এই টেকনিকগুলো দেখে নাও কিভাবে আমি পাতার ফরমেশনগুলোকে বার করছি। আস্তে আস্তে করে হালকা করে পুরোটাই লেপ দিয়ে দেবো। প্রথমে একটা সেট দিয়ে দেবো, তারপরে যেখানে যেখানে ঢেউ হবে এখানে পরে আমি ডার্ক বাড়বো। দেখো কিভাবে করছি, তোমরা আমার ভিডিওটাকে পুরোটা ফলো করবে, তাতে কি হবে পুরো কিভাবে আমি করলাম সেগুলোকে ভালো করে দেখতে পারবে। বারবার করে দেখো, দেখে জিনিসটাকে বোঝার চেষ্টা করো, তারপরে প্র্যাকটিস করো। আবার বলছি বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলোকে সবাই দেখছো বাট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওগুলো তোমাদের জন্য, তোমরা যত দেখবে ততই শিখতে পারবে। একটা কথা আছে, যত দেখবে ততই শিখবে। এই গাছটাকে কিভাবে কমপ্লিট করলে দেখলাম। এই জায়গাগুলোকে ডেপথ বাড়াচ্ছি। হাঁসটাকে কমপ্লিট করছি। প্রথমে কি করে চোখটাকে আমি করে নিচ্ছি, হালকা হালকা করে শেড দেবে। খুব সাবধানে এগুলোকে করবে না। সব জায়গা দেবে না, কারণ এটা দেখলে কিভাবে আমি একটা সিনারি কমপ্লিট করলাম। বন্ধুরা, তোমরাও এরকম ভাবে বাড়িতে গ্রামের সিনারি করতে পারবে, যেটা সবাইকে দেখাতেও ভালো বলবে। বন্ধুরা, দেখলে কিভাবে আমি একটা পেন্সিল দিয়ে একটা গ্রামের সিনারি তৈরি করলাম তোমাদের সামনে। তোমরা এই সিনারিটাকে ভালো করে দেখো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই।